যদি আপনার কাছে ই শ্রম কার্ড থাকে বা যদি আপনি আনঅর্গানাইজ ওয়ার্কার হন অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হন তাহলে আপনিও পেতে পারেন 10,000 টাকা। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যারা যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক আছেন তারা অনলাইন থেকে 10,000 টাকার জন্য কীভাবে আবেদন করবেন বা ই শ্রম কার্ডের মাধ্যমে 10,000 টাকা কীভাবে পাবেন। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি এই পেজটায় চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আপনারা ই শ্রম কার্ডের থ্রু বা যারা যারা আনঅর্গানাইজ ওয়ার্কার আছেন অর্থাৎ স্ট্রিট ভ্যান্ডার বা আপনারা মুদি দোকান বা কুটির শিল্পের কাজ করেন তারা কিন্তু এখান থেকে 10,000 টাকা বা 20,000 টাকার জন্য আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর লোন 10K, অ্যাপ্লাই ফর লোন 20K, অর্থাৎ যারা যারা 10,000 টাকার জন্য আবেদন করবেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই লোন 10K-তে ক্লিক করবেন। যারা যারা 20,000 টাকার জন্য আবেদন করবেন তারা কিন্তু অ্যাপ্লাই লোন 20K-তে ক্লিক করবেন। ঠিক আছে, অর্থাৎ প্রথমটা ক্লিক করলে 10,000 টাকা পাবেন এবং দ্বিতীয়টা ক্লিক করলে 20,000 টাকা পাবেন। তো এখানে হয়তো অনেকে বলতে পারেন লোন কেন নেব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু গভর্নমেন্টের একটা স্কিম, যেটার নাম হলো PM স্ট্রিট ভ্যান্ডার্স আত্মনির্ভর নিধি বা PM স্বনিধি। তো এই লোনে কিন্তু গভর্নমেন্টের একটা সাবসিডি থাকে। আপনারা 10,000 টাকা নিলে কিন্তু 10,000 টাকায় শোধ করতে হবে না। 10,000 টাকা দিয়ে আপনি বিজনেস করবেন, বিজনেস করলে কিন্তু গভর্নমেন্টের দিক থেকে সাবসিডি দেওয়া হবে, যেখানে কিন্তু অনেকটা সাবসিডি থাকে। সেক্ষেত্রে 10,000 টাকার মধ্যে 10,000 টাকা আপনাকে শোধ করতে হবে না বা সুদ কিছুটা কমে যাবে। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে অ্যাপ্লাই লোন 10K-তে ক্লিক করবো। ক্লিক করার পর পরবর্তী একটি পেজ ওপেন হবে, যেখানে চলে আসবে। দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু PM স্বনিধি অ্যাপ্লিকেন্ট। তো প্রথমে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে বলে রাখি, যাদের যাদের ই শ্রম কার্ড আছে, যারা যারা ই শ্রম কার্ড তৈরি করেছেন, ই শ্রম কার্ড তৈরি করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন আপনারা সেই ফোন নাম্বারটা দেবেন, তাহলে কিন্তু ফর্মের মধ্যে আপনার ডিটেলস অটোমেটিক চলে আসবে। তো এখানে আমরা যে ই শ্রম কার্ড তৈরি করেছিলাম সেই ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা কী করবো, এখানে আই অ্যাম নট রোবটে ক্লিক করবো। ক্লিক করার পর রিকোয়েস্ট OTP-তে ক্লিক করবো। তো রিকোয়েস্ট OTP-তে ক্লিক করলে কিন্তু আমাদের ফোন নাম্বারে একটি OTP সেন্ড করবে, সেই OTP-টা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। তো আপনারা কিন্তু অবশ্যই যে ফোন নাম্বার দিয়ে ই শ্রম কার্ড তৈরি করেছিলেন সেই ফোন নাম্বারই দেবেন। এখানে কিন্তু আমরা OTP বসিয়ে দিয়েছি। এবার আমরা কী করবো, ভেরিফাই OTP-তে ক্লিক করবো। ভেরিফাই OTP-তে ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনাদের এই ফর্মটি টোটালি ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে দেখুন স্ট্রিট ভ্যান্ডার ডিটেলস, যেহেতু আমরা বললাম যে ই শ্রম কার্ডের নাম্বার দিয়ে আমরা লগ ইন করেছি, সেক্ষেত্রে কিন্তু টোটালি ই শ্রম কার্ডের ডিটেলস এখানে চলে আসবে। তো এখানে প্রথমে চলে এসেছে ডু ইউ হ্যাভ আধার কার্ড। যারা যারা ই শ্রম কার্ড নাম্বার দিয়ে লগ ইন করবেন না তাদের কিন্তু এই প্রথম ফর্মটা ফিল আপ করতে হবে, এবং যারা যারা ই শ্রম কার্ডের নাম্বার দিয়ে করবেন তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে না, সেকেন্ড স্টেপ অটোমেটিকলি নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো যারা যারা ই শ্রম কার্ড দিয়ে করবেন না তারা কিন্তু প্রথমে এখানে দেখুন ডু ইউ হ্যাভ আধার নাম্বার। যদি আপনার আধার কার্ড থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। নো করার পর ভ্যান্ডার ক্যাটাগরিতে আপনারা সেকেন্ড যে অপশনটা অর্থাৎ AC, তো C ক্যাটাগরি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সেকেন্ড যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু সেকেন্ড যে ফর্মটা সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো সেকেন্ড ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। যারা যারা ই শ্রম কার্ডের নাম্বার দিয়ে করবেন তারা কিন্তু সেকেন্ড ফর্মটা ফিল আপ করবেন। তো এখানে আমাদের ফর্ম নাম্বার 2 চলে এসেছে, অর্থাৎ আমরা ই শ্রম কার্ড দিয়ে যেহেতু লগ ইন করেছি সেক্ষেত্রে আমাদের ফর্ম নাম্বার 2 চলে এসেছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্ট্রিট ভ্যান্ডার ডিটেলস, এখানে ক্যাটাগরি C চলে এসেছে, যেহেতু আমরা সি ক্যাটাগরি হয়ে আবেদন করেছি। এখানে মোবাইল নাম্বার অটোমেটিকলি চলে এসেছে। এখানে দেখুন আধার ভেরিফিকেশন ভেরিফাইড। তো এখানে কিন্তু আধার নাম্বার অটোমেটিকলি ভেরিফাইড হয়ে গেছে। আমরা কিন্তু আধার নাম্বার দিইনি এখানে, অর্থাৎ আমরা কিন্তু লগ ইন করার সময় কোনো রকম আধার নাম্বার দিইনি, তবুও কিন্তু এখানে আধার নাম্বার ভেরিফিকেশন হয়ে গেছে, যেহেতু আমরা এই নাম্বার দিয়ে ই শ্রম কার্ড তৈরি করে রেখেছি। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি আমাদের এখানে আধার কার্ড ভেরিফিকেশন চলে এসছে। ঠিক আছে, তারপর চলে এসছে দেখুন আধার ডিটেলস হ্যাভ বিন ভেরিফাইড, কাইন্ডলি ফিল দ্য লোন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে কিন্তু আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমে চলে এসছে পার্সোনাল ইনফরমেশন। তো এখানে মেম্বার অফ CIG এই অপশনটা আপনারা নো থাকতে দেবেন। নো থাকার পর মেম্বার অফ JLG, তো এটা আপনারা নো রাখতে হবে। নো রাখার পর এখানে দেখুন নেম অফ স্ট্রিট ভ্যান্ডার্স। তো এখানে কিন্তু অটোমেটিকলি আপনার নাম চলে আসবে। চলে আসার পর ফাদার অ্যান্ড স্পাউস নেম, যদি আপনার বাবার নাম দিতে চান সেক্ষেত্রে বাবার নাম দেবেন, অথবা স্বামী স্ত্রীর নাম দিতে পারেন। দেওয়ার পর এখানে ডেট অফ বার্থটা অটোমেটিকলি চলে আসবে আধার কার্ডের হিসাবে। তারপর চলে আসছে ম্যারিটাল স্ট্যাটাস। তো যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে ম্যারিডে ক্লিক করবেন, যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার অটোমেটিকলি চলে আসবে। চলে আসার পর জেন্ডার অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তারপর সোশ্যাল ক্যাটাগরি আপনি SC ST না OBC না জেনারেল সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি গ্রামে থাকেন না শহরে, অর্থাৎ আরবান না রুরাল সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে চলে এসেছে PWD, তো এখানে নো থাকতে দেবেন। নো থাকার পর মাইনরিটি, যদি আপনি মাইনরিটি হন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন। তো যদি মাইনরিটি হন সেক্ষেত্রে আপনাদের এখানে
শিখ না মুসলিম না খ্রিস্টান না আদার্স সেটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে নো করে দিচ্ছি। নো করার পর এখানে চলে এসেছে কেওয়াইসি ডকুমেন্ট। তো যেহেতু আমরা আধার কার্ড নাম্বার দিয়ে করেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের আধার কার্ড নাম্বার হিসাবে কেওয়াইসি হবে, অর্থাৎ আধার কার্ড দিয়েই কেওয়াইসি হবে। তো চাইলে কিন্তু আপনি ভোটার কার্ড নাম্বার দিতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিতে পারেন বা রেশন কার্ডের নাম্বার দিতে পারেন বা আদার্স গভর্নমেন্ট অ্যাপ্রুভ ডকুমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে যদি কোনো আপনার ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে সেই ডকুমেন্টটি এখানে আপলোড করে দিতে পারেন বা লিখে রাখতে পারেন, নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি আপনি এখানে টিক করবেন। টিক করলে কিন্তু এখানে চলে এসে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার। তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার নাম্বার দিতে হবে, কয়জন আপনার সদস্য আছে বাড়িতে, ঠিক আছে। তো এখানে একজন বা দুজন বা তিনজন বা চারজন বা পাঁচজন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে চলে এসে তারপর দেখুন এখানে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে। তো প্রথমে এখানে যদি আপনি এখানে ফ্যামিলি মেম্বার ইয়েস করেন সেক্ষেত্রে কিন্তু এখানে রিলেশনশিপের ডিটেলস দিতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা নো করলাম সেক্ষেত্রে আমরা দেবো না। তারপর চলে এসে অ্যাড্রেস অ্যাজ পার ইকেওয়াইসি। তো এখানে প্রথমে হাউস নাম্বার, তো এখানে নীল থাকবে। থাকার পর স্টেট চলে এসছে ওয়েস্ট বেঙ্গল, টাউন নদিয়া বা ডিস্ট্রিক্ট নদিয়া, তারপরে ওয়ার্ড বা ভিলেজ, এখানে গ্রামের নাম চলে আসবে অটোমেটিকলি। পিনকোড চলে এসছে এখানে অটোমেটিকলি। যদি আপনার কারেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে এখানে টিক করবেন। টিক করলে কিন্তু অটোমেটিকলি এখানে ফিল হয়ে যাবে। যদি আপনার কারেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে, অর্থাৎ স্টেট, টাউন, ওয়ার্ড নাম্বার, পিনকোড কিন্তু বসাতে হবে। বসানোর পর ভ্যান্ডিং অ্যাক্টিভিটি, অর্থাৎ এখানে দেখুন চলে এসছে আপনি কোন প্রকার ভ্যান্ডার, ঠিক আছে, আপনি কোন কাজটি করেন। ফাস্ট ফুড অ্যান্ড ফুড আইটেম, ঠিক আছে, ফুড অ্যান্ড ভেজিটেবল, হোম ডেকর, হ্যান্ডিক্রাফট, কিচেন আইটেম, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স, ক্লথ বা হ্যান্ডলুম, ঠিক আছে, ফ্লাওয়ার বা পূজা আইটেম, প্লাস্টিক আইটেম, ফুটওয়্যার, অর্থাৎ যে কাজটি আপনি করছেন সেই কাজটি কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আদার্স হলে আদার্স লিখে দেবেন। লিখে দেওয়ার পর প্লেস অফ ভ্যান্ডিং, তো আপনি কি ফিক্সড কোনো জায়গায় ভ্যান্ডিং করেন, অর্থাৎ কোনো জায়গায় বসে, মানে আপনার কি কোনো দোকান আছে বা আপনি কোনো জায়গায় বসে আপনি ব্যবসা করছেন তাহলে ফিক্সড লোকেশনে ক্লিক করবেন। যদি আপনি ঘুরে ব্যবসা করেন বা ফেরি করেন বা হকার হন সেক্ষেত্রে মোবাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিউরেশন অফ ভ্যান্ডিং, তো এখানে আপনি কত বছর ধরে করছেন সেটা একটা মাস এবং ইয়ার, অর্থাৎ মাস এবং বছর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে লোকেশন এরিয়া অফ ভ্যান্ডিং, কোন জায়গায় আপনি সেই কাজটি করছেন তাতে এখানে লিখে দেবেন। স্টেশনারি ভ্যান্ডার, ফিক্সড লোকেশন, যদি আপনার ফিক্সড লোকেশন হয় সেক্ষেত্রে আপনি আপনার জায়গার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, যদি ল্যান্ডমার্ক থাকে সেক্ষেত্রে ল্যান্ডমার্ক দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। মোবাইল ভ্যান্ডিং লোকালিটি, অর্থাৎ যদি আপনি ঘুরে ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার লোকালিটি কী আছে বা আপনি কোথায় কোথায় ব্যবসা করেন, তারপরে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, ঠিক আছে। দেওয়ার পর স্টেট, এখানে আপনি কোথায় ব্যবসা করেন, কোন রাজ্যে ব্যবসা করেন সেটা আপনি লিখবেন। ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টাউন বা ডিস্ট্রিক্ট, কোন জেলায় বা কোন গ্রামে আপনি ভ্যান্ডিং করেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইউএলবি নেম, ঠিক আছে, তো এখান থেকে ইউএলবি নেম আপনার সিলেক্ট করবেন। আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি, আরামবাগ মিউনিসিপ্যালিটি, আসানসোল মিউনিসিপ্যালিটি, তারপরে আছে অশোকনগর, কল্যাণী, বাদুরিয়া বা বহরমপুর, সমস্ত জেলার নাম এখানে আছে, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ভিলেজ বা ওয়ার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর পিনকোড দেবেন, অর্থাৎ যে জায়গায় আপনি বসবাস করছেন সেই অ্যাড্রেসটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে চলে এসে দেখুন অ্যাভারেজ মান্থলি সেল, অর্থাৎ আপনি মাসে কত টাকা সেল করেন, সেই ব্যবসা থেকে কত টাকা সেল করেন তার একটা অ্যাভারেজ দিয়ে দেবেন। এখানে 1 লাখ বা 20,000 বা 10,000 বা 30,000 এরকম দিয়ে দেবেন একটা। দিয়ে দেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তো আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম প্রথমে সিলেক্ট করবেন। এখান থেকে ব্যাঙ্কের নাম সিলেক্ট করার পর ব্যাঙ্কের আইএফএস কোড নাম্বার দেবেন। না, আইএফএস কোড নাম্বার দেওয়ার পর তো আইএফএস কোড নাম্বার আপনার ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতায় বা চেকবুকের পাতায় কিন্তু পেয়ে যাবেন। দেওয়ার পর নেম অফ ব্রাঞ্চ, তো এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। দেওয়ার পর এখানে দেখুন ডিজিটাল পেমেন্ট, তো যদি আপনার ডিজিটাল পেমেন্ট অর্থাৎ গুগল পে, ফোনপে এরকম যদি কোনো পেমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করতে পারেন। ইয়েস করলে কিন্তু এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার পর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে নো করে দেবেন। নো করার পর এখানে দেখুন পেমেন্ট, ঠিক আছে, এখানে দেখুন এক্সিস্টিং লোন, যদি আপনার আগে কোনো লোন থাকে, অর্থাৎ এর আগে যদি আপনি কোনো লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু দিতে হবে কোন ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন, ব্যাঙ্কের নাম লিখবেন, আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট কত টাকা অ্যামাউন্ট আছে বর্তমানে, এবং ইএমআই, মান্থলি ইএমআই আপনার কত দিচ্ছেন বা মান্থলি কত টাকা পে করছেন সেই লোনের জন্য, যদি না থাকে লেখার দরকার নেই, ঠিক আছে। তারপর দেখুন লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড, অর্থাৎ আপনি কত টাকা লোন চাইছেন এখানে, অর্থাৎ এই যে প্রকল্প, এই যে কাজটা করবেন আপনি সেই জন্য আপনি এই প্রকল্পের মাধ্যমে কত টাকা লোন চাইছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন, ঠিক আছে। 10,000 বা 20,000 লিখে দেবেন। লোন অ্যামাউন্ট দেওয়ার পর এখানে চলে এসছে লোকাল রেফারেন্স, অর্থাৎ দুজন সাক্ষীর কিন্তু দরকার। আপনার এলাকায় দুজন সাক্ষীর নাম এখানে দেবেন। প্রথমে নাম, তারপরে মোবাইল নাম্বার, তারপরে অ্যাড্রেস লিখবেন প্রথম জনের, তারপর সেকেন্ড যে ব্যক্তি আছে বা যাকে আপনি সাক্ষী রাখবেন, টোটাল দুজন সাক্ষীর দরকার, সেক্ষেত্রে তারপর দ্বিতীয়জন ব্যক্তির নাম লিখবেন। লেখার পর মোবাইল নাম্বার, অ্যাড্রেস লিখে দেবেন। লিখে দেওয়ার পর
এই যে প্রকল্পগুলি আছে এই সরকারি প্রকল্পের মধ্যে যদি কোনো প্রকল্পে আপনি সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে ঠিক করতে পারেন, অর্থাৎ আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, ঠিক আছে, দীনদয়াল অন্তোদয় যোজনা বা অটল পেনশন, তারপরে স্বচ্ছ ভারত অভিযান, ন্যাশনাল ফুড সিকিউরিটি, ঠিক আছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। যদি এইসব প্রকল্পের মধ্যে কোনো প্রকল্পের সুবিধা আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে টিক করতে হবে, না পেয়ে থাকেন তাহলে টিক না করলেও চলবে, ঠিক আছে। টিক করার পর আপনার কী করবেন, এখানে আদার্স যদি কোনো স্কিম থাকে সেক্ষেত্রে এখানে লিখতে পারেন, না লিখলে পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ চলে আসবে যেখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে আমাদের পরবর্তী পেজটা চলে এসেছে এবং এই পেজে কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টের মধ্যে প্রথমে চলে এসেছে অ্যাপ্লিকেন্ট ফটো, অর্থাৎ আপনার নিজের ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। অর্থাৎ যে এই স্কিমে আবেদন করবে তার একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য অ্যাপ্লিকেন্ট ফটোর উপর ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ফোল্ডার ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনার ফটোটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ আপনাকে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট নিতে হবে, যেমন আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ইলেকট্রিক বিল হতে পারে, রেশন কার্ড হতে পারে, ওয়াটার বিল হতে পারে। সেক্ষেত্রে আপনারা অ্যাড্রেস প্রুফের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনারা ফটোটা আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনারা কী করবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। তো সাবমিট করার পরে কিন্তু আমাদের কাছে পরবর্তী পেজ, অর্থাৎ এই ফর্মের লাস্ট পেজ চলে আসবে। তো লাস্ট পেজে আপনার কিছু করার দরকার নেই, শুধুমাত্র টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক করতে হবে, অর্থাৎ এই যে অ্যাগ্রি টু দ্য পিএম স্বনিধি যোজনা সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হওয়ার পরেই কিন্তু আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে, যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং 4 থেকে 5 দিনের মাথায় কিন্তু ব্যাংকের তরফ থেকে আপনাকে কন্ট্যাক্ট করা হবে। সেই কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনি স্ট্রিট ভেন্ডার হিসাবে বা শ্রম কার্ডের হিসাবে আপনি 10,000 বা 20,000 টাকা পেয়ে যাবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট। তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।